নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমেই দেখুন, আমি এখানে কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদ খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিতে হবে। মাছের পিসগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই দুই ভাগ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে ইলিশ মাছ বানিয়েছেন বা খেয়েছেন। একবার এই পদ্ধতিতে বানানোর অনুরোধ রইল। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো প্রথমেই দেখুন, একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি মাছগুলো দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় 5 থেকে 7 মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, শুধু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। সব মাছ কিন্তু আমি একসঙ্গে ভাজছি না, দুটো ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন, এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে এই সাইডটাকেও এরকম হালকা করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছের এই পিসটা আমি প্রথমে তুলে নিলাম। যেহেতু মাছের ডিমগুলো রয়েছে, মানে এই পেটি পিসগুলো, সেই জন্য সেগুলো আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার কালো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু ভেজে নিতে হবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা এবার আমি তেলের মধ্যে একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, তবে কালারটা অসাধারণ আসবে। যেহেতু আমি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না। এবার এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপর টক দইটা দিয়ে দিয়েছি। তারপর ওই বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর এখানে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে দইটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
আপনারা কেমন ঝোল পছন্দ করেন সেই মতো কিন্তু জলটা দিয়ে দেবেন। তো এখানে আমি 1 বাটি পরিমাণে জল দিয়েছি। তারপর জলটা খুব ভালোভাবে দেওয়ার পর মিশিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই জলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন জলটা যখন এরকম ফুটে আসবে তখন ভেজে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো একটু এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। এবার এখানে আমি এই সময় দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এই সময় কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে দেখবেন রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, ইলিশ মাছে আপনারা যেই মশলাই দেন না কেন সামান্য একটু সর্ষে বাটা না হলে বেশ জমে না। তো দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে বেশ কিছুটা পরিমাণে হলুদ সর্ষে নিয়েছি। এবার এই সর্ষেটাকে শুকনো প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, ঠিক এইভাবেই দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুবই সামান্য পরিমাণে জলটা দিলাম। এবার খুবই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। মিক্সিতে সর্ষে বেটে নিলে এইভাবে বেটে নেবেন, দেখবেন একটুও তেতো হবে না। তো সর্ষে বাটা একদম রেডি। এবার এই দিকে দেখুন মাছটাও ঝোলের মধ্যে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো দেখুন তেলটা যখন এরকম কেটে যাবে সাইড থেকে তখন সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। প্রায় 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে তারপর গ্যাসটা অফ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটিকে আমি গরম গরম পরিবেশন করব। তো দেখুন ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটিকে একটি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিট মতো। তারপর এটিকে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা, লাইকের পাশে কিন্তু একটা হাইপ আছে, হাইপ বলে একটা অপশান, অবশ্যই আপনারা কিন্তু হাইপ করে দেবেন। তো আবারও বলছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার রেসিপিগুলি দেখতে থাকুন। ধন্যবাদ।